শিলচরের একটি ভাড়াঘর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া ঝুলন্ত দেহ উদ্ধার। শরীরে রক্তের দাগ দেখে হত্যা বলে সন্দেহ নিকট আত্মীয়ের। আজ দুপুরে শিলচর শহরের পঞ্চায়েত রোডে থাকা আশিয়ানা অ্যাপার্টমেন্টের একটি রুম থেকে উদ্ধার হল জাহিদ আহমেদ নামের এক ছাত্রের ঝুলন্ত দেহ। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে খবরটি চাউর হতেই ভিড় জমে যায় আশিয়ানা স্টুডেন্টস পিজিতে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত যুবক করিমগঞ্জের চরগোনা এলাকার বাসিন্দা। আশিয়ানা অ্যাপার্টমেন্টের মালিক পারভেজ আহমেদ বড়ভূইয়ার ভাইয়ের বয়ান মতে ৫-৬ মাস আগে জাহিদ ও তার ভাই তাদের একটি পিজি রুমে ভাড়া করে রয়েছে। জাহিদ আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানান তিনি। শুক্রবার জুম্মার নামাজ থেকে বের হয়ে এই ঘটনার ব্যাপারে জানতে পারেন তিনি। তারপর দৌড়ে এসে দেখতে পান ঘরের সিলিং ফ্যানে ঝুলে রয়েছে জাহিদের নিথর দেহ। তিনি আরও জানান মৃত যুবকের ছোট ভাই তাদের সঙ্গে জুম্মার নামাজে ছিল। এদিকে জাহিদের এক আত্মীয় ঘটনাটিকে হত্যা বলে সন্দেহ করছেন। ওনার মন্তব্য অনুযায়ী জাহিদের পা বিছানায় লেগে রয়েছে, এছাড়াও তার শরীরে রক্তের দাগও স্পষ্ট দেখা যাচ্ছিল। এসব দেখে তিনি সন্দেহ করছেন যে জাহিদকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী। আমার তো সম্পর্কে নাতি, আমার বন্ধু এগোনোর ছেলে, এখানে 1 বছর থেকে আছে হোস্টেলে। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে। নাম হলো জাহিদ আহমেদ। আজকে বিগত 1 বছর থেকে এখানে পড়াশোনা করে কোনো অসুবিধা নেই। আর লগর ছেলেরাও তারা খুব ভালো পায়, খুব ভদ্র ঠান্ডা ছেলে। আজকে হঠাৎ করিয়া শোনা যায় যে ফ্যামিলি লাগিয়ে সুইসাইড করছে। তৎক্ষণাৎ তার বাবা আমি মানে এখান থেকে আইসি দেখলাম যে এই ফ্যানের মধ্যে যে অবস্থায় একটা বেড কাভার দেওয়া, লোকটায় পাউটাও বিছনার মধ্যে লাগায়। আমার সন্দেহ এটা হয়তো মার্ডার হতে পারে। সুইসাইডটা মানে লাগেন না। আমি ফটো উঠেছি, আপনাদের ফটো দিন। তাছাড়া এখানে দেখি এখন তো থানাও আইসে, ওসি সাহেব আইসে, রাঙ্গিরখাড়ি ওসি সাহেব এখানে নামানি হয়েছে। আমার এখন বর্তমানে আমরা মেডিকেলে লিয়ে যাই পোস্টমর্টম। ট্রেনের মধ্যে যে লাগছে বিছনার উপরে লাগছে। চেয়ারটা সরাইলে পাউটা লাগাইলে আছে বিছনা। সুইসাইড যখন করবো আমার জ্ঞান মতো কইরা সুইসাইড যদি করে তখন যান বাঁচাইবার লাগে চেষ্টা করবো। পাউটা দেখছি বিছনাত লাগায়, যার কারণে আমার সন্দেহ। এই জায়গাটার নাম আজকে আমরা জুম্মাবার আসলো। আমরা সবই জুম্মাতে, আমার বাইর এই বাসাটা বাইও আসলো মানে জুম্মাতে। যে আমরা তো জুম্মাতে পড়ে জুম্মাটা শেষ হওয়ার পরে সব বাড়িতে পড়ে শুনতে পারলাম যে এখানে একটা মানে তান বাসাতে বাইরের বাসাতে একজন হ্যাঙ্গিং হয়েছে। তখন তো সব মানুষ আমরা পাড়ার যারা জম্মা আসো সবই আইলাম। আমার পরে দেখলাম যে উপরে একটা ছেলে হ্যাঙ্গিং অবস্থা। তখন তানে যে তাই দূরে আইলো। হওয়ার পরে তাই তো মালিক, তার নাম হলো পারভেজ হোসেন বড়ভূইয়া। তার পরে দেখলাম যে ছেলেটা তো হ্যাঙ্গিং। ছেলেটা পইলে শুনতে পাইলাম যে তাই কইলা পাইলাম যে তানে জিগাইলাম ছেলেটা কে। তাই কইলা যে তার কাছে তো সব এভিডেন্স ছেলেটা আছে, আধার কার্ডর। তখন ছেলেটা জিগাইলাম কিতা করে, তো কইলা যে আসাম ইউনিভার্সিটির ছেলেটা পড়ায়। তার নামটা হলো জাহির আব্বাস তাপাদার, বাড়ি করিমগঞ্জ, আসিমগঞ্জ বোধহয়, চরকুল। তো এরপরে তার একটা ছোটো ভাই থাকে তার সঙ্গে মিলে। তো সেই জুম্মাতে আসলো। জুম্মার পরে আইসে, আবার পরে নিজে দেখছে তার ভাই হ্যাঙ্গিং অবস্থা। এরপরে আমরা পুলিশ খবর দিলাম। খবর দেওয়ার পুলিশটা আইলো, আপনারা মিডিয়া মানুষও আইলে। এরপরে তখন যেটা প্রসিডিউর হইব এটা প্রসেসিং। কতদিন তুই এখানে 5-6 মাস হয়ে যাব।